ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারগণকে ডাক দিয়েছেন, ঈমানদার তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। এটা যে শুধু তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে তেমন নয়, তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ওই রোজা ফরজ করা হয়েছিল। কিন্তু তোমাদের রোজা আর তাদের রোজা অনেক পার্থক্য আছে, অনেক ব্যবধান আছে। কি পার্থক্য, কি ব্যবধান? বনি আদমের আখির জামানার উম্মত যারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তাদের কি দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন উম্মতে মুহাম্মদিয়ার রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের চেয়ে আরো অনেক পছন্দনীয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আপনার মধ্য থেকে যারা রোজা রাখি, ইফতারের আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মাখলুকাতকে আমার আপনার মাগফিরাত কামনায় এই কাজে লাগায়া দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আপনি যে রমজান পেয়েছি আখেরি নবীর উম্মত হওয়ার কারণে, এই রমজানে এমন একটা রাত্রি পেয়েছি লাইলাতুল কদর। কি দাম পয়গম্বর রজব শাবানে বরকতের দোয়া কামনা করেছেন, আর রমজান পর্যন্ত নিজের আয়ু যেন বৃদ্ধি করে দেওয়া হয় আল্লাহর কাছে চেয়েছেন। কারণ রমজানে এমন একটা রাত্রি আছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকে উত্তম এমন একটা রাত্রি আখিরি জামানার উম্মতের রমজানের মধ্যে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই রাত্রি পূর্ববর্তী উম্মতের জন্য নাই, এই রাত্রি শুধু আমার আপনার জন্য, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য বিশেষ একটা উপহার। সুবহানাল্লাহ। এটা শুধু আমাদের জন্য, পূর্ববর্তী উম্মতদের জন্য এই রাত্রি ছিল না, বা তাদের বোঝার ব্যাপারে এরকম বিশেষ কোনো উপহার ঘোষণা করা হয় নাই আল্লাহর পক্ষ থেকে। এটা শুধু আমাদের জন্য বিশেষভাবে। কি পরিমাণ দাম উম্মতে মুহাম্মাদিয়া! এই রোজার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিয়েছেন? আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন রোজার বিধান দিয়েছেন উল্লেখ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন বান্দা তোমরা সকলে মুত্তাকি হয়ে যাইতে পারো। সুবহানাল্লাহ। কারণ মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আর এই রোজা রাখলে, হক আদায় করে যদি কেউ রোজা রাখে, তাহলে সে সঠিকভাবে সে তাড়াতাড়ি মুত্তাকি হয়ে যাবে। হক আদায় করে রোজা রাখতে হবে। দেখা যায় আমাদের সমাজে কারো যদি হায়াত 40 বছর বয়স, তার বয়সে 40টা রমজান সে পেয়েছে, কিন্তু সে এখনো মুত্তাকি হতে পারে নাই। কারো বয়স যদি 50 বছর হয়ে থাকে, তার হায়াতে 50টা রমজান পেয়েছে, কিন্তু সে মুত্তাকি হতে পারে নাই। এই কথাটা বাস্তব না অবাস্তব? অথচ রমজানের পরে উচিত ছিল আমরা সকলে মুত্তাকি হয়ে যাওয়া, পরহেজগার হয়ে যাওয়া। হতে পারি না, আগের অবস্থা থেকে দিন দিন নিজের আমল, আখলাক, নৈতিক অবস্থা আরো অধঃপতনে যায়। কথা বলেন ঠিক কিনা? এর কারণ একটাই, আমরা হক আদায় করে রোজা রাখি, হক আদায় করে রোজা রাখি। এজন্য হক আদায় করে রোজা রাখার ক্ষেত্রে কয়েকটা বিষয় খুব লক্ষণীয়। রোজাদারের জবান যেন তার নিয়ন্ত্রণে থাকে,
জবানের হেফাজত। দেখা যায় রোজা রাখার পরে কোনো পরিবর্তন নাই। রোজাদার অন্যান্য সময়ে যেভাবে তার মুখে মিথ্যা কথা, গালিগালাজ, মানুষকে নিয়ে বিদ্রুপ করা, রোজা রাখার পরে এই একই হালত, এটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। অথচ রোজাদার তার জবানের মধ্যে সে একটা লাগাম লাগানো উচিত ছিল। অনর্থক, অযথা, মিথ্যা, বানোয়াট, বিদ্রুপ, মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা থেকে বিরত থাকা উচিত ছিল। জবানের হেফাজত নাই, নজরের হেফাজত নাই। নজর দিয়ে বেগানা নারী দেখে, এটা অন্যান্য সময় ছিল, রোজা রাখার পরই একই হালত। জবানের হেফাজত নাই, নজরের হেফাজত নাই, শ্রবণ শক্তির হেফাজত নাই, কানের হেফাজত নাই। তা রোজাদার শুধু যে মানুষের সমালোচনা করা আর দুশ্চর্চা করা গুনাহ, এটা না, বরং সমালোচনা যদি কেউ করে, কেউ যদি গীবত করে, আপনি যদি শুনেন, সমান গুনাহ। কারণ গান বলা হারাম, শোনাও হারাম। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ যদি গীবত করে, অন্যের দুশ্চর্চা করে, আর এই মজলিসে আপনি বড় মজা নিয়ে শুনতেছেন, আপনিও সমান গুনাহগার। এজন্য রোজাদারের উচিত জবানের হেফাজত করা, নজরের হেফাজত করা, কানের হেফাজত করা, এবং যেই জিনিস দিয়ে সে সেহরি খাবে, ইফতার করবে, এগুলা যেন হালাল হয়। এই বিষয়গুলা যদি